শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 6:42। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এখন এই যে ঘরে আসলাম জল ধরে, কেবলমাত্র অনেকক্ষণ আগে উঠেছি, আজকে উঠেছি 5:40 ঘুম থেকে উঠেছি। শাশুড়ি মা তো জানে না আজকে মেয়ে স্কুল ছুটি বলে আমাকে ডাকছে যে উঠে পড়ো, মেয়ে স্কুলে যাবে। আমিও উঠে পড়েছি, উঠে বাসন ধুলাম। বাসন ধোয়ার পর জল এসেছিলো, জল ধরতে গেলাম। তোমাদের দাদাভাইকে ঘুম থেকে ডেকে তুললাম, ও হচ্ছে গেছে ব্রাশ করতে, ব্রাশ করে এসে দোকান বেরাবে। তারপরে এসছে এই যে পাগলিকে ঘুম থেকে ডেকে তোলার জন্য। যেদিন ওর স্কুল থাকে না, ওরে বাবা সেদিনকেও 7টা বেজে যাবে, তাও ঘুম থেকে উঠবে না, পুরো বাবার মতো। ওর বাবা যেমন বাড়িতে থাকলে 10টা যতক্ষণ না বাজে ঘুম থেকে ওঠে না, ও তাই যেদিন স্কুল ছুটি থাকবে সেদিনকে কিছুতেই উঠতে চাইবে না। অনেক কষ্টে ডেকে ডেকে তুলতে হয়, সকাল থেকে একটু খাইয়ে দিয়ে তারপরে সারাদিন ঘুমালে অসুবিধা নেই। কারণ কালকে টিউশন থেকে এসছে, এসে হচ্ছে ভাত খেয়েছে। কটা বাজে তখন ওই 8টা 8:30 মতো বাজে, তখন ভাত খেয়েছে। তো যাই হোক, ওকে তুলে পরিষ্কার করে খাইয়ে দাইয়ে তারপরে বিছানা তুলবো। তোমাদের দাদাভাই দোকান যাবে, ওকে শরবত দেবো, জল দেবো। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। উঠো বাবা, শোনো বাবা, উঠো। কদিন বাদে তো মেয়ের স্কুলে সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে, যার কারণে এখন কয়েকদিন স্কুল ছুটি আছে। একদম সোমবার স্কুল হয়ে হাফ টিফিনে ছুটি দেবে, আর মঙ্গলবার থেকে কন্টিনিউ পরীক্ষা শুরু হবে। যদিও এখন সব স্কুলে কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে জানো, খালি আমার মেয়ের স্কুলে বাকি ছিল। আমি শুধু ভাবছিলাম যে কবে ওদের পরীক্ষাটা শুরু হবে। তো দেখতে দেখতে দেখো পরীক্ষার সময় চলে আসলো। আর যেদিন স্কুল ছুটি থাকে আমার মেয়ে পুরো ওর বাবার মতো, মানে সেদিন এত পরিমাণে ঘুমোতে থাকে, এত পরিমাণে ঘুমোতে থাকে, যতক্ষণ অবধি না আমি বিছানা থেকে টেনে তুলবো ততক্ষণ অবধি সে না খেয়ে ওইভাবে বিছানায় পড়ে থাকবে। আর তোমাদের দাদাভাই তো ঘরে থাকলে যতক্ষণ না 10টা বাজে, মানে ঘড়ির কাঁটা যতক্ষণ না 10টার ঘরে যায় ততক্ষণ অবধি উঠবেই না। তো আজকে বাপ বেটিতে দুজনেই ঘুমোচ্ছিল, কিন্তু সকালবেলা দোকান যাবে বলে বেচারা তাড়াতাড়ি করে উঠে পড়েছে। উঠে হচ্ছে ব্রাশ ট্রাশ সেরে তারপরে হচ্ছে দোকান গেল। আর দোকান যাওয়ার পর মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়ে ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে ও দেখলাম পড়তে বসলো। তাই আর বিছানাটা ঠিক করছিলাম না। আর তারপরে হচ্ছে আমি চলে গেছিলাম একদম স্নান করতে। এখন এই যে পুজো করব, তো পুজো করতে যাওয়ার আগে ভাবলাম ঘরের বাসি বিছানাটা আগে তুলি, নাহলে ঘরে বাসি বিছানা পড়ে থাকবে, পুজো করব কেমন একটা লাগবে না। তো ওই কারণেই বাসি বিছানাটা এই যে এখন তুলে দিলাম। আর তুলে দিয়ে সোজা একদম এই যে দেখো পুজোর জন্য ফুল তুলতে চলে আসলাম। এখন জানো তো এত পরিমাণে অপরাজিতা ফুল হচ্ছে, না করে হলেও 5-7টা গাছ তো লাগানো আছে। বিশেষ করে এই জায়গাটায় এত পরিমাণে এখন ফুল হচ্ছে, সবাই মিলে কিন্তু এখান থেকে পুজোর জন্য ফুল নিয়ে যাচ্ছে। আর শ্রাবণ মাসে যখন সোমবারগুলো ছিল তখন সেই সময় এই ফুলগুলো খুবই অল্প পরিমাণে পাওয়া যেত। আর এখন অপরাজিতা ফুলটা কেবলমাত্র আমিই নিয়ে যাই। আর যেহেতু বাড়িতে আমার শিব ঠাকুর রয়েছে, পুজো করি, তাই আমি সবসময় অপরাজিতা ফুলটা নিয়ে যাই। তারপরে আমাদের এখানে তো সাদা ফুলের গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। আর কয়েকদিন ধরে মানে 2-3 দিন ধরে দেখছি আমাদের এই জবা গাছটাতে লাল জবা ফুটছে। কত সুন্দর একটা জবা ফুল তুললাম, তোমাদেরকে দেখালাম। তো কালকেও ফুটেছিল দুটো, কিন্তু কি বলো তো, গাছে দেখতে ভালো লাগে বলে না তুলি না, কিন্তু কি হয় পরের দিন দেখি খসে পড়ে যায়। ওই জন্য ভাবলাম আজকে ফুলটা ভগবানের পায়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে। তো পুজোর জন্য ফুল তুলে নিয়েছি। তারপরে এই যে দেখো তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে দিচ্ছি। তুলসী মঞ্চটার এই দুর্গতি হওয়ার একটাই কারণ, এখন বর্ষার সিজন চলছে, যার কারণে এই তুলসী মঞ্চ মাটি দিয়ে ভালো করে আর লিপাই হচ্ছে না। কারণ মাটি দিলে কি হবে বলো তো, থাকবেই না। আর বর্ষার সময় তো জানো এই জায়গাটা ওই রকমই হয়ে থাকে, কিন্তু যখন বর্ষার সিজনটা চলে যায় আমাদের মাটি তুলসী মঞ্চ হলে কি হবে, কিন্তু চারদিকটা কি সুন্দর মা চকচক করে পরিষ্কার করে রাখে। তো বর্ষার সিজনটা চলে গেলে আবার ঠিক আগের মতোই হয়ে যাবে। যতক্ষণ না বর্ষাটা যাচ্ছে সে তখন এইভাবেই মোটামুটি তুলসী মঞ্চটা থাকে। তো যাই হোক, তুলসী মঞ্চটা ধুয়ে নিয়ে এই যে দেখো সুন্দর করে ফুল দিয়ে দিচ্ছি। এখানে ফুল দেয়া হয়ে গেলে তারপরে একদম বাড়ির ভেতরে গিয়ে পুজো করব। আর আজকে স্কুল ছুটি বলে দেখো আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে সারাদিন আমার বকতে বকতে পুরো একদম মাথা ধরিয়ে দেবে। যেদিন বাড়িতে থাকে সেদিন প্রত্যেকই মা বাবার বোধহয় এই অবস্থা হয়, বিশেষ করে মায়েদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় যেদিন বাচ্চার স্কুল থাকে না, মানে সারাটা দিন ওদের বকতে বকতে দিনটা কেটে যায়। তো যাই হোক, ঘরের মধ্যে দেখো এই যে পুজো করে নিয়েছি। আর দেখো বেশিরভাগ কিন্তু আজকে অপরাজিতা ফুল রয়েছে। আর কেমন মানে লাগলো আমার এইভাবে সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই জানিও।
তো পুজো শেষ হওয়ার পর তারপরে এই যে আলু ভাজা করছি, আমরা মা মেয়ে খাবো। আজকে শাশুড়ি মা তো বাড়িতে নেই, তো আমরা মা মেয়ে খাবো, যার জন্য একটুখানি আলু ভাজা করে নিচ্ছি। আলু ভাজা করছিলাম, পান্তা ভাত খাবো মা মেয়ে। কিন্তু আজকে জন্মাষ্টমী তো, তাই আমার বাড়ির পাশে স্কুল আছে, আইসিডি স্কুল, মানে বেশিরভাগ মানুষ হচ্ছে আজকে খিচুড়ি নিতে আসেন। ওই জন্য দেখো স্কুল থেকে অনেকটা খিচুড়ি দিয়েছে, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। এই জামটাতে দিয়েছিল, আর এখানে দিয়েছে। আর পান্তা ভাতটা খাবো না আমি আর মেয়ে, এখন এই আলু ভাজা দিয়ে খিচুড়িটা খাবো, আর সঙ্গে এই যে গোল লঙ্কা। এই লঙ্কাটা মেখে খেতে এত ভালো লাগে, লঙ্কাটার স্বাদ এত ভালো। আমরা এটাকে গোল লঙ্কা বলি। আবার তোমরা কি বলো একটু জানাবে তো, অনেক জায়গায় অনেক রকম নাম আছে। তো যাই হোক, চলো এখন কটা বাজে, এখন 10টা বাজে, তো খেয়ে নিই, আবার রান্না বান্নায় যাবো। আজকে তো জন্মাষ্টমী, তাই আজকে সবার বাড়িতে মোটামুটি কম বেশি করে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। আমার বাড়ির পাশেও পুজো হচ্ছে, কিন্তু তো আজকে আমাদের বাড়িতে খালি পুজো হচ্ছে না। আমার খুব ইচ্ছে করে যেন জন্মাষ্টমীর পুজো করতে, কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে তো গোপাল নেই, যার কারণে পুজো হয় না। আর আমিও কখনো দেখিনি আমার শাশুড়ি মাকে পুজো করতে, তো এই কারণেই আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় না। এবার নিজে করলে হবে, কিন্তু ওই গোপাল ঠাকুর নেই বলেই হচ্ছে জন্মাষ্টমীর পুজো করছি না। কিন্তু আজকে নিরামিষ হচ্ছে বাড়িতে। আর সকাল থেকে শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনেই কিন্তু বেরিয়ে গেছে পুজো দিতে। তো ওরা আর আজকে ফিরবে না। একটু আগে জাস্ট ফোন করেছিল যে ওরা হচ্ছে পুজো দিয়ে সোজা পিসিমণির বাড়ি যাবে, ওখান থেকে খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যের দিক করে বাড়ি আসবে, মানে দোকান বন্ধ করে তারপরে বাড়ি আসবে, যেমন করে বাড়ি আসে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে দেখো মানে এই যে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। যেহেতু শ্বশুরমশাই আর শাশুড়ি মা বাড়ি আসবে না, তাই আজকে বেশি কিছু রান্না করবো না, টুকটাকই রান্না করবো। আর আজকে তো মাছ হবেই না, যেহেতু মা পুজো দিতে গেছে, তার উপর আজকে জন্মাষ্টমী, ওই কারণে আজকে নিরামিষ রান্না হবে। আবার শনিবার মেয়ের নাচের ক্লাস রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে মেয়ে এই যে দেখো স্নান করে নিচ্ছে। ওকে মানা করি যেন পুকুরে স্নান করতে, এমনিতেই আমাদের কলে জল ধরা হয়ে থাকে মেয়ের জন্য। তোমাদের দাদাভাইয়ের পুকুর জল সহ্য হয় না, যার কারণে পুকুরেও স্নান করে না, সবসময় কলে স্নান করে। আমার তো পুকুরেই স্নান করি আমি সবসময়, কিন্তু আমার মেয়ে আমার মতো, ও কলে স্নান করতে চায় না, এসে পুকুরে স্নান করে। তো যাই হোক, বাসন কাসন ধুয়ে বাচ্চা স্নান করলো, তারপরে আমরা মা মেয়ে বাড়ি আসলাম। আর মেয়েকে বললাম একটুখানি নাচটা প্র্যাকটিস করে নিতে, কারণ অনেক দিন হয়ে গেল, সেই যেদিন দিয়েছিল সেই প্রথম কয়েকদিন প্র্যাকটিস করছিল, তারপরে আর প্র্যাকটিস করেনি। তো ওকে বললাম একটুখানি প্র্যাকটিস করে নিতে। আর এই সুযোগে আমি এই যে দেখো উনুন ধরিয়ে দিচ্ছি, রান্না চাপাবো। আর বাইরে এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে জানো তো। আর এখন এত বৃষ্টি হচ্ছে, এই রোদ বেরাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, একদমই ভালো লাগছে না। আর এই বৃষ্টির মধ্যে এমনিতেই আমার কাদা জল এগুলো সহ্য হয় না জানো, খুব বেশি বৃষ্টি হলে আমার ঠান্ডা লেগে যায়। তার উপর কাদা তো আমার একদমই সহ্য হয় না, কারণ কাদা লাগলে আমার পা পুরো লাল হয়ে ঘা হয়ে যায়, মানে পুরো হাজাতে খেয়ে যায়, এত পরিমাণে ব্যথা হয়ে ফুলে যায়, আমি হাঁটতেই পারি না। তো কয়েকদিন বৃষ্টি হচ্ছিল না, পা হাতগুলো বেশ ভালো ছিল। আর জানি না কেন আমার মানে একটুখানি কাদা লাগলেই পাটা অমন হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো উনুন ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে একটুখানি আলু ভাতের মধ্যে দেবো সেদ্ধ করতে, যার কারণে দুটো আলু কেটেছি। খাবো তো মাত্র দুইজন, আর আমার মেয়ে তেমন একটা আলু সেদ্ধ খায় না, খুব অল্প পরিমাণেই খায়। তো যাই হোক, এই যে আলুটা কেটে ধুয়ে এবার ভাতের মধ্যে দিয়ে দেবো। বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। আর আজ অনেক মাস পর সেই দুপুর 2:30টায় ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, মানে এই 11টা-12টা নাগাদ আমাদের গ্রুপে মেসেজ দিয়েছে স্যার যে আজকে 2:30টার সময় ক্লাস হবে। ওই জন্য আমি এই যে রেডি হয়ে গেছি। আর মেয়েরা হচ্ছে 3টা 30-এ ওর টিউশন আছে, ও একদম টিউশনের বই ব্যাগ নিয়ে নিয়েছে, সাইকেল বার করছে। সাইকেল বার করলে ও একটা সাইকেল নেবে, আমি একটা সাইকেল নেব, তারপরে মা মেয়ে দুজনে বেরাবো। কয়েকদিন আগে হনুমান এসে আমাদের পুরো মানে চালের টালিগুলো ভেঙে দিয়ে গেছিলো। বাবা চালটা ভালো করে সারিয়েছে, আর সেই সময় একটুখানি এখানে পেপার দিয়ে জায়গা বার করে দিয়েছে সাইকেল রাখার জন্য। তো ওখানে মেয়ের সাইকেল আর আমার সাইকেল, দুটো সাইকেল থাকে। আসলে সাইকেলগুলো ঘরের মধ্যে থাকতো, তো এই জন্য ঘরের মধ্যে একদম মানে পা নাড়ারও জায়গা ছিল না। এমনিতেই ছোট ছোট ঘর আমাদের, তার উপরে এইভাবে জিনিসপত্র ভর্তি থাকলে কিছুতেই পা ফেলে ঘরের মধ্যে ঘোরাই যেত না, এই কারণেই করে দিয়েছে। তো যাই হোক, এই যে দেখো আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি। আর এখন এত পরিমাণে রোদ লাগছে, যা খেয়েছি তা বেরিয়েছি।
যাচ্ছি, পুরো মনে হচ্ছে ভাতগুলো সব ওপরের দিকে উঠে যাচ্ছে। আর রাস্তায় দেখো একটাও মানুষজনা নেই, এত রোদ বেরিয়েছে। সকালে বৃষ্টি হচ্ছিল আর দেখো এখন কি পরিমাণ রোদ বেরিয়েছে। তো মেয়ে একবার সামনে হচ্ছে আর একবার পেছনে হচ্ছে। তো এই করতে করতে এই যে দেখো আমরা মা মেয়ে কিন্তু এসে গেছি। আর এই রাস্তাটা কিন্তু তোমরা প্রায় কম বেশি চেনো, কারণ সবসময় আমি তোমাদেরকে দেখাই যে মেয়ে আমার এইখানটায় নাচ শিখতে আসে। তো আজকে এই যে দুপুরবেলা এসেছি, পুরো রাস্তা একদম ফাঁকা। তো চলে এসেছি, এসে এই যে দেখো মেয়ে সাইকেল রেখে দিয়েছে আর আমি হচ্ছে পেছনে রয়েছি। ওর বইয়ের ব্যাগটা এত ভারী, আমাকে বলছে মা তুমি বইয়ের ব্যাগটা নাও, আমি নিতে পারবো না। এতক্ষণ তো আমার সাইকেলেই ছিল বইয়ের ব্যাগটা, আর এখন দেখো আমি কাঁধে নিয়ে ঘুরছি। বাড়ি চলে এসেছি, কুম্ভকর্ণ ঘুমাচ্ছে। দোকান যাবো নি, আজ হাট বাজছে। ঠিক আছে, 3:30 বাজছে, চল যা। কি গরম, রোদের তাপ। মেয়ে টিউশন গেল আর আমি বাড়ি আসলাম। এখন তোমাদের দাদাভাই হচ্ছে দোকান যাবে, 3:39 বাজে। আর শোবো না, বাইরে মেঘ সেজেছে, জামা কাপড় পরে আছে, জামা কাপড় তুলতে হবে। শ্বশুর শাশুড়ি বাড়ি আসেনি, শনি পুজো দিতে গেছে সকাল থেকে। ওখান থেকে সোজা হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি গেছে। আমাকে ফোন করছিল, মানে ঠিক রান্না করার আগের মুহূর্তে ফোন করছিল যে আজকে ভাত খাবো না, বাড়ি যাবো না, সন্ধ্যের সময় বাড়ি আসবে। তো যাই হোক, এখন পুরো 4টে বাজে আর এক পশলা তো বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টি থামার পরে এই যে তোমাদের দাদাভাই দেখো দোকান যাবে, বেরিয়েছে। আর ওকে দোকান যাওয়ার সময় একটা আপেল কেটে দিলাম, আপেল খেতে খেতে এই যে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।